রেল প্রকল্পের আন্দোলন করতে গিয়ে বিজেপির নেতা প্রদীপ সরকার সে সময় বিজেপির ভূমিকা কী ছিল, বিজেপিকে তাকে সমর্থন করেছিল, এই নিয়ে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপির নেতা প্রদীপ সরকার এবং বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সরকার। বিপক্ষে কিছু মানুষ আছে এবং সেটা খুব স্বাভাবিক থাকা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও যেরকম লোক আছে তার বিপক্ষেও আছে, সেটা কম বেশি সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আপনার বিপক্ষে এতদিন ধরে রাজনীতি করে এসছে কালিয়াগঞ্জ বা আমাদের উত্তর দিনাজপুর জেলার বড় একটা অংশের মধ্যে, তারা তো বলছে যে আপনি ভিলেন। দেখুন, একটা ইংরেজিতে কথা আছে, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নো বডি। তো আমি একজন কৃষকের সন্তান, আমি চাষার ছেলে, মূলত আমার পেশা হচ্ছে কৃষিজীবী, যদিও শিক্ষকতা করি, কিন্তু কৃষক পরিবারের সন্তান হিসাবে আমার স্বীকৃতি। আর আমি এই কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির মাধ্যমে কালিয়াগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে, মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করে থাকি এবং তার মধ্যে বেশিরভাগ আন্দোলনিক কৃষকদের সম্বন্ধীয়। তো যেহেতু এখানে একটা রেল লাইন হচ্ছিল, কৃষকের জমির উপর দেওয়া হবে, কৃষকদের জমির মূল্য নির্ধারণ না করে গায়ের জোরে তাদের জমি দখল করার একটা প্রচেষ্টা চলছিল, আমার আন্দোলনটা ছিল তার বিরুদ্ধে, সরকারি এক না একতন্ত্রের বিরুদ্ধে। আমি আপনাকে এখানে একটু মনে করিয়ে দিই, যখন এই রেল লাইনটা তৈরি হবে বলে প্রপোজাল গেল, রেলের দুটো আইন, তার মধ্যে 1962 সালের আইনে জমি অ্যাকোয়ার করার কথা বলা হলো। কত একর জমি? 625 একর জমি। কোন এলাকা দিয়ে যাবে? কালিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকা এবং কুশমুন্ডির কিছু এলাকা, আর বংশীহারির সামান্য কিছু এলাকা বুনিয়াদপুর সংলগ্ন। এই 32 কিলোমিটার দীর্ঘ যে রেলপথ তৈরি হবে, প্রথমেই সরকারের ভাবা উচিত ছিল, তখন পশ্চিমবঙ্গের সরকার ছিল হচ্ছে বামফ্রন্টের, আর তখন ইউপিএ 1 গভর্নমেন্ট ছিল, যদি আমার স্মৃতি ঠিক থাকে। কালিয়াগঞ্জের বিধায়ক ছিলেন তখন প্রমথনাথ রায়, শ্রদ্ধেয় শিক্ষক মশাই, আজকে তিনি নেই। আমি তাকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, তিনিও এই রেল লাইনের জন্য অনেক জায়গা দৌড়াদৌড়ি করতেন, আমাদের আন্দোলনকে ক্রিটিসাইজ করতেন। আমি সেই সময় বলেছিলাম যে মাস্টারমশাই, এক কাজ করুন, চলুন না কৃষকদের সঙ্গে সবাই মিলে গিয়ে বসি, একসঙ্গে তাদের সমস্যার কথা শুনে তাদের যদি সমস্যার সমাধান করতে পারি, রেল প্রকল্প হতে তো আমাদের কোনো বাধা নেই, কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির বাধা নেই, বা আমি প্রদীপ সরকার আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এবং যাদের জমি যাবে তারাও আগ্রহী ছিলেন, কিন্তু তারা চাইছিলেন যে আমাদের তো ওই জমিটাই জীবিকা, তাহলে এই যে ওই জমিটাই যাদের জীবিকা, তারা কি চাইবে না জমির আমি কত মূল্য পাচ্ছি সেটা জানতে? না দেখুন, পুনর্বাসন তো চাইবেই মানুষ। একটা বিষয় সেটা তো সেই সময় ইউপিএ গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, যিনি জমি আন্দোলন করার সূত্রে আজকে বিখ্যাত হয়েছেন বলে অনেকের মত, এবং সেই সময় আপনি জমি আন্দোলনের নামলেন এবং আপনার জমিটা তর্কের খাতিরে ধরে নিলাম, সেটা একদম সঙ্গত কারণেই হয়েছিল। আপনি বলেছিলেন যে ন্যায্য দাম দিয়ে জমিটা নেওয়া হোক, এবং তারপরে দেখা গেল কিছু মানুষ আপনাকে সমর্থন করলো, অনেকেই বা করলেন না, তার মধ্যে বিরাট একটা অংশ কিন্তু করেননি আপনাকে সমর্থন, কারণ তারা চাইছিলেন যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথটা অন্তত হোক। তাহলে সেই সময় ভিলেন থেকে এখন যদি আপনি মানে আবার কি সেই আন্দোলনে ফিরে আসছেন হিরো হয়ে, নাকি সেই ভিলেন হয়ে থাকতে চান যে জমির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে রেলপথের কাজ চলুক? আমি প্রথম কথা, এ নিয়ে তো কোনো গণভোট নেওয়া হয়নি কালিয়াগঞ্জে যে এরকম রেলপথের জন্য আমি ভিলেন না অন্য কেউ দায়ী। তো সুতরাং আমি সেই বিতর্কে না গিয়েও বলছি, আমি কৃষকের আন্দোলনে, কৃষকদের স্বার্থে যে 10 দফা দাবি আমি রেখেছিলাম, আমি সেই দাবির ব্যাপারে এখনও একদম অনড়, একদম অবিচল, এবং আমার একটাই মত, যদি জমি নিতে হয় সরকারকে, প্রথমে আমি বলেছিলাম যেটা যে আগে মাঠ খসড়া তৈরি করতে হবে, কারণ এখানে জমির একজন দখল করছে, মালিকানা অন্যজনের নামে আছে, মাঠ খসড়া যতক্ষণ না করাবে ততক্ষণ জমি কার সে জমির সঠিক ব্যক্তি নির্ণয় হবে না। তারপরে আসছে যে আমি জমির ক্ষতিপূরণ বাবদ কী পাবো, প্রথমে জমির মূল্য নির্ধারণ করতে হবে। জমি নেব, আমি জমির মূল্যটা কৃষককে জানাবো না,
আরে একজন কৃষক 2 বিঘে জমি আছে, 2 বিঘের উপর দিয়ে রেল লাইন চলে যাবে, দুপাশে 5 কাঠা পড়ে থাকবে, যাতে কোনো আর ফসল হবে না। সে মানুষটা খাবে কি আগে সেটা ভাবুন। মোদী সরকার করোনার সময় 2 বছর চাল ডাল দিয়েছিল। এই অক্টোবর মাসে আজকে থেকে আপনার মিড ডে মিলের চাল বন্ধ হয়েছে জন্য সমস্ত স্কুলে অক্টোবর মাসের রান্না বন্ধ হয়ে গিয়েছে। তাহলে একটা কৃষক তার জমি চলে যাবে, তার পরিবারটা খাবে কি আগে সেটা ভাবুন। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে আপনি যদি আবার এই জমি আন্দোলনে যদি নামতে চান, সেক্ষেত্রে কি বিজেপির পতাকা নিয়ে নামবেন? মানে আপনি কি বিজেপির নেতা সেই সূত্রেই নামবেন, নাকি জমি অধিকার রক্ষা কমিটি, যে কমিটিটা আপনি সেই সময় গড়েছিলেন সেই কমিটি? দেখুন, আমার যে কমিটিটা সেটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ নাগরিক নেতা কি বা বিজেপি নেতৃত্ব কি আপনাকে এই আন্দোলনকে সমর্থন জানাবে, কি মনে হয়? কালিয়াগঞ্জের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাদের হুঁশ এবং কাণ্ডজ্ঞান আছে তারা আমার এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং করবেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ যদি মানুষ সমর্থন না করতেন তাহলে আজকে এই কৃষকদের জমি জোর করে জবরদখল হয়ে যেত। সেটা যখন হয়নি, কৃষকদের জমি কী কারণে কৃষকদের কাছে আজও পড়ে আছে, রেল লাইন কেন আজ পর্যন্ত বানানো হয়নি তা রাজ্য সরকারকে প্রশ্ন করুন, রেল দপ্তরকে প্রশ্ন করুন। সেটা হচ্ছে যে এখানে তো একটা বৃহত্তর স্বার্থ জড়িত রয়েছে। মনে করেন যে জমি আছে, যাদের জমি যাচ্ছে সেই সংখ্যাটা আমি ধরে নিলাম যে 2000 হোক, 2500 হোক। দেখুন, রেল তো আর বিনা পয়সায় জমি নেবে না, বা কেউ রাজিও হবে না, কেউ দেবেও না, এবং সেই সংঘাতের মধ্যে হয়তো রেল বা কেন্দ্রীয় সরকার যাবেও না। আমি সেই বিষয়টা আসছি না। বিষয়টা হচ্ছে যে এই যে বৃহত্তর স্বার্থ, দেখুন হয়তো আপনার জমিটা সেখানে পড়বে না, হয়তো আমার জমিটা সেখানে পড়বে না, কিন্তু আমাদের যে দৈনন্দিন যে চাহিদা বা অর্থনৈতিক এলাকার যে সামগ্রিক উন্নয়ন, সেটার উপর তো নির্ভর করছে। কোনটা বেশি আপনার কাছে মুখ্য মনে হয় বা গৌণ মনে হয়, যে কোনটা বেশি মুখ্য, কোনটা গৌণ? আমাকে আবার সেই ফিরে যেতে হয়, ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ নেশন। হ্যাঁ, আপনার যদি আজকে উর্বর কৃষি জমি সঙ্গে 1,500 কৃষক মানে বাংলার কৃষি পরিবারে কম করে 6 জন মানুষ থাকে। তো 1,500 কৃষক মানে দাদা 9,000 লোকের খাদ্যখানার বিষয়। তো এটা কি আপনার কাছে বড় মনে হয় না যে হয়তো এখানে যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হলে কিছু ব্যবসায়ীর উন্নতি হবে, তাদের ব্যবসার মালপত্র আমদানি রপ্তানি করার জন্য তাদের কিছু বেনিফিট হতে পারে, কিন্তু এই 9,000 মানুষ যারা প্রত্যক্ষভাবে এই কৃষি জমির উপর নির্ভরশীল, আপনার কি একবার মনে হয় না যে তাদের কথা একবার ভাবা হোক? আর তাদের কথা ভাবার জন্য যদি আমাকে মনে করা হয় যে এই রেল লাইন আমি বন্ধ করেছি, এরকম অপবাদ 1000 বার আমার উপরে দেওয়া হোক, আমি এই সমস্ত আন্দোলন করব। তাহলে বিজেপি নেতৃত্ব কি বলবে? বিজেপি নেতৃত্ব তার সঠিক পথেই রয়েছে। বিজেপি নেতৃত্ব যদি পশ্চিমবাংলায় বিজেপি নেতৃত্ব আসে ক্ষমতায়, আমার দৃঢ় বিশ্বাস কৃষকের জমির ন্যায্য মূল্য দিয়ে রাজ্য সরকার হিসেবে জমি অধিগ্রহণ করে রেল দপ্তরের হাতে তুলে দেবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম দ্বিতীয় পার্ট। তৃতীয় পর্বর জন্য অপেক্ষা থাকুন। আপনাদেরকে রেল প্রকল্প নিয়ে নেক্সট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজও কি রেল প্রকল্প চালু হবে না বন্ধ থাকবে?